এক ছিল ছোট্ট এক গ্রাম। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের সবাই তাকে বলতো জাদুর বটগাছ। লোকের মুখে শোনা যেত, রাতে, বিশেষ করে পূর্ণিমার রাতে, যে কেউ ওই গাছের নিচে গেলে সে নিজের ভবিষ্যৎ দেখতে পায়। ওই গাছের কাছে যাস না বাবা, সব সত্যি সহ্য করা যায় না। কিন্তু গ্রামের এক ছেলে, নাম তার রাহুল, সে এসব কথা বিশ্বাস করত না। তো সব বাজে কথা, আমি আজ রাতেই দেখে আসব সত্যি কিনা। এই রাতেই চাঁদের আলোয় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাহুল চুপি চুপি বেরিয়ে গেল বটগাছের দিকে। চারদিক নিস্তব্ধ, হালকা বাতাসে গাছের ঝুড়ি দুলছে, আর যেন কেউ ফিসফিস করে ডাকছে তাকে। কে ওখানে? হঠাৎই গাছের নিচে দাঁড়াতেই চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তার চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য। দেখল ভবিষ্যতের একদিন সে বড় হয়েছে, শহরে ধনী হয়েছে। কিন্তু তার মা গ্রামের সেই পুরনো বাড়িতে একা, অসুস্থ অবস্থায় পড়ে আছে। রাহুল, একবার আয় বাবা, আমি খুব একা। রাহুল, সে ব্যস্ত, ফোন ধরারও সময় নেই তার। এখন পারছি না, পরে কথা বলবো। দৃশ্য দেখে রাহুলের বুক কেঁপে উঠল। এটা আমি না, আমি এমন হতে পারি না। দৃশ্য থামল না, বরং আরও স্পষ্ট হয়ে উঠল, আর হঠাৎই সব অন্ধকার হয়ে গেল। দিন ভোরে গ্রামের লোকেরা তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পেল। বাবা, রাহুল, কি হয়েছে তোর? জ্ঞান ফেরার পর রাহুল আর আগের মতো রইল না। সে চুপচাপ হয়ে গেল, সবসময় তার মায়ের পাশে থাকতে লাগল। হয়েছে বাবা, তুই এমন কথা বলছিস কেন? রাহুল শুধু মৃদু হাসল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ভয় আর উপলব্ধি। থেকে গ্রামের কেউ আর সেই বটগাছের কাছে যায়নি, কারণ তারা বুঝে গিয়েছিল সব সত্যি জানা ভালো নয়, কিছু সত্যি এমন হয় যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়।